بسم الله الرحمن الرحيم বলছিলাম যে আমি খুব শখ করে চকবাজার শাহী মসজিদে গেলাম জুমা পড়ার জন্য। জুমার সালাত আদায় করে একটু এগিয়ে দিয়ে দেখছি মানুষের খুব ভিড়। তো দেখলাম একটা কবর, মাজারের মধ্যে মানুষ ইবাদত বন্দেগি করছে, কেউ সেজদা করছে, কেউ চুমু খাচ্ছে, কেউ মুনাজাত করছে। আমরা তো আর মাজার পূজায় বিশ্বাসী না, তো ওখান থেকে ঘুরে ফিরে চলে আসলাম। একটা জিনিস মাথার মধ্যে বারবার প্রশ্ন করছিল যে এই দোতলার উপরে কি করে পীর সাহেব মারা গেলেন, আর পীর সাহেবের কবর যে হবে তো দোতলার উপরে কেন? মানুষ মারা গেলে মাটিতে দাফন করতে হবে, দোতলার উপরে কেন মাজার? এর জবাব আজও পর্যন্ত পাইনি। তবে সেদিন যে আমার জুমার সালাত হয়নি এটা এতদিনে বুঝতে পারছি, কিন্তু আগে তো বুঝি নাই। মনে মনে ভাবলাম কারি উবায়দুল্লাহ সাহেবের পিছনে সালাত আদায় করলাম, বিরাট কিছু হয়ে গেল। কিন্তু কবরওয়ালা মসজিদে 1,00,000 বার যদি মানুষ সালাত আদায় করে তার সালাত বাতিল। তাহলে এবার বোঝেন যে এদেশের মাটিতে কত মসজিদ আছে, কত শিরক ও বেদাতের ব্যবস্থাপনা সেখানে আছে, কুসংস্কারে ভরপুর। সেই সমস্ত জায়গায় যারা সালাত আদায় করছেন তারা কত বড় বদকিসমত। আমি আমানুল্লাহ নিজেও বদকিসমত যে আমার একদিনের জুমা সালাত বাতিল হয়েছে ওখানে, আর একদিনের মাগরিবের সালাত বাতিল হয়েছে কাদিয়ানীদের মসজিদে। বক্সিবাজারে আজান হয়ে গেল, মনে মনে ভাবলাম যে সামনে মসজিদ যাই, একটু ব্যতিক্রম ধর্মী সালাত আদায় করলাম, হতেও পারে। অতটা বিদ্যা বুদ্ধি তখন নাই, দাড়ি মুছ গজাই নেই, বাচ্চা মানুষ। আমার উস্তাদকে বললাম, উস্তাদ বললেন যে বাবারে তুই তো কাদিয়ানী মসজিদে সালাত আদায় করেছিস, তোর সালাতকে আবার দোহরায় আদায় করতে হবে। ওই সালাত আমার হয়নি, কারণ কাদিয়ানী অমুসলিম। কাদিয়ানীকে যদি কেউ অমুসলিম না মনে করে, সেও অমুসলিমদের খাতায় তার নাম হবে এবং সেও হাসরের ময়দানে ওই অমুসলিমদের কাতারে উঠবে। বিষয়টা খুবই জটিল। কাদিয়ানীকে অমুসলিম মনে করতে হবে। অমুসলিম মনে না করলে, যিনি মনে করবেন না, মুসলিম মনে করবেন, তার ইসলাম নিয়েও টানাটানি লেগে যাবে। ওই দিন সালাত নষ্ট করলাম। তাহলে সহি তরিকায় কোরআন সুন্নাহর আলোকে যেই মসজিদ চলে সেই মসজিদে সালাত আদায় করতে পারাটাও একটা আল্লাহর তরফ থেকে একটা খুশনসিব। তাই আমরা আল্লাহ পাকের বারগাহে আবারও শুকরিয়া জানালাম, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় তাকলিদের শাখসি মুসলিম জীবনের অগ্রযাত্রায় সর্বোপরি বাধা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই জায়গায় মিল পাওয়া যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه
إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের জন্য, তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাত। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ কাসীরা ওয়া লিমান কানা ইয়ারজুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে উত্তম আদর্শ। উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে, আর উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে। তাহলে উত্তম আদর্শ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের কাছেও আছে, উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও আছে। একই শব্দ আল্লাহ পাক এ নবীর জন্য ব্যবহার করেছেন, আবার ও নবীর জন্য ব্যবহার করেছেন। তবে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, যার তুলনা হয় না, অতুলনীয়, তুলনাহীন এবং তুলনাবিহীন, নমুনাবিহীন নবী। আর এক জায়গায় মিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবীর নাম আমাদের দরুদের মধ্যে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমাদের দরুদের মধ্যে। প্রায় ১৫০০ বছর যাবত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তাদের শ্রেষ্ঠ ইবাদত সালাতের মধ্যে এই দরুদ আমরা পড়ে চলেছি, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকব। এটাকে রদবদল করার, পরিবর্ধন করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। হাজী রুস্তম আলী জামে মসজিদে আমরা সালাত আদায় করছি। 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর পরে এসে নেক্সট জেনারেশনের কেউ হয়তো নামটা মুছে দিতে পারে। আরে বাপদাদার নাম মুছে দিয়ে এবার আমার নামটা, নিজের নামটা লাগাই দিতেও পারে, ঠেকানোর মতো কেউ নেই। কিন্তু এইভাবে তো কত জায়গার নাম পরিবর্তন হয়েছে, কত এলাকার নাম পরিবর্তন হয়েছে, কত মসজিদ মাদ্রাসার নাম পরিবর্তন হয়েছে, কত স্কুল কলেজের নাম পরিবর্তন হয়েছে, কত রাস্তাঘাটের নাম পরিবর্তন হয়েছে। কিন্তু ১৫০০ বছর পার হয়ে গেল, এই দরুদের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেউ মুছতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের নাম মুছে দিয়ে ওনার পীর সাহেবের নাম ওখানে দিয়ে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা খাজা মঈনুদ্দিন চিশতি, নামাজ তো বাতিল হবেই, ঈমানটাও চলে যাবে, ঈমান আর থাকবে না। কারণ এই ইবাদতের মধ্যে হাদিসে যেভাবে আসছে হুবহু সেভাবে বলতে হবে,
কিয়ামত পর্যন্ত ওটাকে রদ বদল করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনন্য বৈশিষ্ট্য নিয়ে আজ থেকে প্রায় 5000 বছর আগে প্রায় 5000 বছর আগে এসেছিলেন ইরাকের কালেদিয়া শহরে এক পৌত্তলিক ফ্যামিলিতে। পৌত্তলিকের ঘরে জন্ম নিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে একা একই নিজেই চিনে নিলেন আয়াতুল কাউনিয়া কাদারিয়া দেখে। তারপরে আল্লাহ পাক তাকে আয়াতুল শারঈয়া দিনিয়া দান করলেন, নবুয়ত দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজের মুয়াজ্জিন, হজের আজান তিনি দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, তুমি হজের আজান দিয়ে দাও। ওয়াযিন ফিন্নাসি বিল হজ, মানুষের মধ্যে হজের আজান তুমি দিয়ে দাও, হজের ঘোষণা তুমি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের আজান সেদিন হয়েছিল, হজের জন্য ডেকেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ডাকে সাড়া দিয়ে আজও পর্যন্ত মানুষ 5000 বছর পার হয়ে গেল প্রায়, তাম পৃথিবীর মানুষ মক্কায় জমা হচ্ছেন, সাফা মারওয়া সাই করছেন, আরাফার ময়দানে সমবেত হচ্ছেন, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে বুদ্ধি হওয়ার পরে দেখতে পেলেন যে নিজের বাপ মূর্তি বানিয়ে আবার সে মূর্তি রং চং করে, আবার নিজে মাথা নত করে, সারেন্ডার করে, আবার ওই মূর্তিকে আবার গাঙে চুবায় ডুবায় দিয়ে আসে, ফেলে দিয়ে আসে। নিজেরই দেবতা নিজেই বানায়। আল্লাহু আকবার! কি কিম্ভূত কিমাকার ধর্ম। সৌদি আরবের একজন আলেম বলেছিলেন আজাবান লিয়াদিয়ানিল হিন্দি ওয়াস সিন্দ ইয়াবুদুনাল বাকারা ওয়া যাকারা ওয়া ফারজাল মারআ। বলে আশ্চর্য ধর্ম যদি দেখতে চাও তাহলে ভারতে যাও আর পাকিস্তানে যাও। সিন্ধ বলা হয় আরবিতে পাকিস্তানকে, আর হিন্দ বলা হয় ভারতকে। পাক ভারত উপমহাদেশে যাও, আশ্চর্য ধর্ম দেখতে পাবে। আজাবান লিয়াদিয়ানিল হিন্দি ওয়াস সিন্ধ, হিন্দ এবং সিন্ধে, সিন্ধ হলো সিন্ধু, এই সিন্ধু প্রদেশকে আরবিতে সিন্ধ বলা হয়। আজাবান লিয়াদিয়ানিল হিন্দি ওয়াস সিন্ধ ইয়াবুদুনাল বাকারা ওয়া যাকারা ওয়া ফারজাল মারআ। ওরা গরুর পূজা করে, ওরা লিঙ্গের পূজা করে, ওরা নারী ভেজাইনার পূজা করে। পৃথিবীর বুকে এমন কোন অসভ্য জাতি নাই যারা লিঙ্গের পূজা করে। ভারতে যাও আর পাকিস্তানে যাও, দেখতে পাবে আজাবান লিয়াদিয়ানিল হিন্দি ওয়াস সিন্ধ ইয়াবুদুনাল বাকারা ওয়া যাকারা ওয়া ফারজাল মারআ। মক্কার পৌত্তলিকেরা মূর্তির পূজা করত। কিসের মূর্তি বানাতো? ফেরেশতাদের মূর্তি, নবী রাসূলদের মূর্তি, ভালো মানুষের, নেককার মানুষের মূর্তি। আর আমাদের দেশের পাক ভারত উপমহাদেশের পৌত্তলিকেরা পূজা করে ল্যাংটা ঠাকুরের পূজা করে। আরো সব কত মিথ্যা কাহিনী কল্পনায় আছে, কিতাবের পাতায় আছে, পড়লে আশ্চর্য হয়ে যাবেন। রাজা দশরথের দশম মেয়ের নাম হলো লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী খুব সুন্দরী। লক্ষ্মী দেবীর চেহারা দেখে গণেশ দেবতার বীর্যপাত ঘটে গেল। কেতাবে লেখা আছে, ওটার নাম ধর্ম। এটাও তাদের ধর্মই, এটা পবিত্র গ্রন্থে, এই সনাতন ধর্মের পবিত্র গ্রন্থে লেখা আছে। এটা হলো ধর্ম, ধর্মগ্রন্থে সব কথা লেখা আছে। ওই জন্য গণেশ দেবতা উলঙ্গ হয়ে বসে থাকে, আর তারও সামনে কিছু এবড়ো থেবড়ো পড়ে থাকে। ওটা আবার কি? ওটা ওই যে বীর্যপাত ঘটেছিল ওরই একটা চিহ্ন, আলামত ওখানে রয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, এটা আবার কোন ধর্ম? দেবতাকে নিজে বানায় মাথা নত করে, আবার ওটাকে গাঙেও ডুবায়, এটা কি? ওয়াইয ক্বালা লিকওমিহি ওয়াইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের লোককে আর পিতাকে জিজ্ঞেস করলেন, এই যে মূর্তি যে বানিয়ে পূজা করেন এটা কি? এটা দলিল কি? কি কারণে এটা করেন? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমাদের বাপ দাদাকে করতে দেখি তাই আমরা করি, এর দলিল আমাদের জানা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জবাব দিলেন, বাপদাদা করেছে তাই আমরা করি, এর কোনো দলিল আমাদের কাছে নেই। আজকেও ধর্মের নামে বিভিন্ন ধর্মে যে সমস্ত আচরণ চলছে, এই আচরণগুলি যদি জিজ্ঞাসাবাদ করা যায় কোনো দলিল মিলবে না। কিন্তু ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার, পণ্ডিত, আলেম, ওলামা, হাফেজ, কারি, বড় পণ্ডিত, ছোট পণ্ডিত, বড় নেতা, ছোট নেতা, সব চলছে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে। একদিন নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন এটা আবার ধর্ম কি করে হয়। আমিও আমার বাপকে একদিন যাই জিজ্ঞেস করলাম, আব্বা শবে বরাতের হালুয়া রুটি মানুষের বাড়িতে খাই, আমাদের বাড়িতে বানানো হয় না কেন? যে আলেম সাহেব হালুয়া রুটি খেয়ে বেড়ান, তার বাড়িতে, নিজের বাড়িতে হালুয়া রুটি হয় না, মানুষের বাড়িতে খেয়ে বেড়ান। যে আলেম সাহেব মানুষের পিতা মারা গেলে তার রুহের মাগফিরাত কামনায় তার বাড়িতে এই মুর্দার খানা খেয়ে বেড়ান, সে আলেম সাহেবের আত্মীয় মারা গেলে তিনি কিন্তু খানার ব্যবস্থা নিজের বাড়িতে করেন না। যে আলেম সাহেব মিলাদ পড়েন, তিনি মানুষের বাড়িতে মিলাদ পড়ে বেড়ান, নিজের বাড়িতে কোনোদিন মিলাদের ব্যবস্থা করেন না। যে আলেম সাহেব পরের বাড়িতে দাওয়াত খেয়ে বক্সে দেন, তিনি কিন্তু কোনোদিন মানুষকে দাওয়াত করে নিজের বাড়িতে খিলান না। যে আলেম সাহেব তাবিজ বিক্রি করেন, সে আলেম সাহেব নিজের তাবিজ নিজে ব্যবহার করেন না, এই তাবিজ মানুষের কাছে বেচে বেড়ান, আর নিজে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে যায় ওষুধ কিনে খান এবং ডাক্তারের শরণাপন্ন হন। পাবলিক কেন জিজ্ঞেস করে না যে আপনি অসুস্থ হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য যান, আর আপনি মানুষকে তাবিজ দিয়ে বিভিন্ন রোগ বালাইয়ের জন্য ব্যবস্থাপনা দেন, তা আপনার তাবিজ কি আপনার কাজে লাগে না? কেউ জিজ্ঞেস করে না। আমার বাপকে আমি জিজ্ঞেস করার সাহসে আমার কুলায় না, আমার মাকে জিজ্ঞেস করলাম। মা বললেন, আমি ওসব জানি না, তোর বাপকে জিজ্ঞেস কর। বাপকে জিজ্ঞেস করার সাহস আমার নাই, চাচাকে জিজ্ঞেস করলাম। চাচা, ভাতিজা, আমার বাবা, আমরা সবাই মিলে এই ব্যবসা সমানে চালাচ্ছি আমার গায়ের মধ্যে। সকাল থেকে নিয়ে শুরু করে, বিকাল থেকে নিয়ে শুরু করে সারা রাত ধরে মানুষের বাড়িতে খেয়ে 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 শবে বরাত করে হালুয়া রুটি খেয়ে দোয়া করে বক্সে দিয়ে ফজরের আজান হয়ে গেল, তখনও আমাদের পাই ওরে না, সিরিয়াল শেষ হয় না, চলতেই আছে। বাপ চাচা ওয়াজ করলেন, রাতে তোমরা এবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। রাতের এবাদত তো গেল দাওয়াত খেতেই, আর ফজরের পরে যে আরো দুই এক বাড়িতে খেলাম, সাহারি করার সুযোগ তো আর হলো না, এবার রোজাটাও গেল। চাচাকে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম যে আমাদের রোজা বা কি হলো আর এবাদত বা কি হলো? কোনো কাজ হলো না। পরিশেষে ওখানে গিয়ে ওই একই জবাব পেলাম, এটা বাপদাদা থেকে চলে এসেছে, আমরা এত কিছু বুঝি না। আমাদের দেশের বড় বড় আলেম ওলামা তারা বুঝেছেন, তারা করেছেন, তুমি এখন মাদ্রাসায় ভর্তি হয়ে এসব নতুন কথা কেন তুলে আনলে? 40 পয়সা দামের কায়দা পড়ে আজকে প্রথমেই এত ফতুয়াবাজি, তোকে মাদ্রাসায় পড়ানো ভুল হচ্ছে।
মনে মনে ভাবলাম তোমার বাপ দাদার ধর্ম আমি একদিন আগুন লাগাবো, তুমি সবুর করো। আল্লাহর মেহেরবানি, চাচা ফিরে এলেন, বাপও ফিরে এলেন। গত শনিবারে চাচা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এমন ফিরেছিলেন, কোন শিরক বিদআত তিনি বরদাস্ত করতেন না। এমন ফিরেছিলেন আমার বাপ, কোন শিরক বিদআত বরদাস্ত করতেন না। মৃত্যুর পূর্ব মুহূর্তে মসজিদ বানানোর জন্য জায়গা দিয়ে গোপনে, আমরা কেউ জানি না, গোপনে জায়গা মসজিদের জন্য রেখে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আর আমার পিতার কথা মিলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আর আমার চাচার কথা মিলে গেল। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মুশরিক আর আমার পিতা হলেন মুসলিম। আমার চাচা মুসলিম। মুসলিম তো মুসলিম, নামও মুসলিম, নামেও মুসলিম, কামেও মুসলিম। মুসলিম চাচা, মুসলিম পিতা, তারা এমন জবাব দিলেন, যা চলল বাপ দাদা করেছে আমরা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ দাদার ধর্মের মুরে কুঠার আঘাত করে গোটা জাতিকে কাঁপিয়ে তুললেন। বলছে, এই দুরন্ত দুর্ধর্ষ ছেলে, এই ছেলে যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে তোদের দেবতা ঠিক থাকবে না। দেবতাকে যদি বাঁচাতে হয় তাহলে এই ছেলেকে আগে আগুন দিয়ে পুরা। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন 1400 বছর আগে, কি সুন্দর, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যদি তোমরা করতে চাও তাহলে এই ছেলেটাকে আগুন দিয়ে পুরাও। এই ছেলেকে আগুন দিয়ে পুরালে তাহলে তোমাদের দেবতা বাঁচবে। আর যদি দেবতা এই ছেলেকে আগুন দিয়ে না পুরালে দেবতা বাঁচবে না। দেবতা সবকটাকে মেরে পিটে ভেঙে টুকরা টুকরা করে বড়টার ঘাড়ে কুড়াল বাঁধিয়ে দিয়ে রেখে দিয়েছেন। বলছে, মান ফাআলা বি আলিহাতিনা হাযা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের দেবদেবীর সাথে এই দুর্ব্যবহার কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওকে জিজ্ঞেস করো, ওর সাথে দুর্ব্যবহার কে করেছে ওদেরকেই জিজ্ঞেস করো। বলো, ইব্রাহিম তুমি জানো না ওরা কথা বলতে জানে না? তো যে কথা বলতে জানে না তার সামনে তোমরা মাথা নত করো কেন? আরে কথা তো বলতে জানে না, নিজে আত্মরক্ষা করতে জানে না, তার সামনে কেন মাথা নত করো? আত্মরক্ষা করতে জানে না, ওকে যে ভাঙলো, টুকরা টুকরা করলো, তা ফিরাতে পারলো না। যে নিজের আত্মরক্ষা করতে জানে না সে আবার দেবতা হয় কি করে? লাজওয়াব সমাজের লোক তখন বললেন যে এই ছেলেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দাও। আগুনের মধ্যে ফেলে দিল, আগুন পুরাতে পারলো না। আগুন আল্লাহর অর্ডারে চলে, আগুন নমরুদের অর্ডারে চলে না। আগুন পৃথিবীর কোন মানুষের নির্দেশে চলে না। আল্লাহু আকবার। মালয়েশিয়ার তো না, মালয়েশিয়ার বিমানটা হারিয়ে গেল, কত মাস পার হয়ে গেল, তাম পৃথিবীর বৈজ্ঞানিকেরা হয়রান হয়েছে, আজও পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি। শুধু আজ নয়, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, কত হাজার বিমান যে হারিয়ে গেছে তার নমুনা, তার নজির মাসিকাত তাহারিক করে দেখুন। খালি আজকে মালয়েশিয়ার বিমান হারাতে তাই নয়, শত শত বছর যাবত এ ঘটনা ঘটেছে, যার কোনো হদিস আজ পর্যন্ত বৈজ্ঞানিক দিতে পারে নাই। আটলান্টিক মহাসাগরের ত্রিভুজের উপর দিয়ে উড়োজাহাজ যাক আর ডুবোজাহাজ যাক, আর উপরের পানির জাহাজ যাক, আর সাবমেরিন যাক, উড়োজাহাজ যাক, কোন জাহাজ ত্রিভুজ পার হতে পারে না। আটলান্টিকের ত্রিভুজের ওখান থেকে গায়েব হয়ে যায়, কোন এলাকায় চলে যায় পৃথিবীর আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, পারবে না কিয়ামত পর্যন্ত। মানুষ অক্ষমতার মাছ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে বের করলেন।
বের করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে একে তো মারা গেল না, এবার একে বাড়ি থেকে দেশ থেকে তাড়িয়ে দাও। পরনের বস্ত্র কেড়ে নিয়ে, মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে, অর্ধলঙ্গ করে ছেঁড়া ফাটা কাপড় পরিয়ে কালেদিয়ার মেন গেটের সামনে দাঁড়িয়ে সেদিনে তারক, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম ছিল তারক, কোরআনে তার উপনাম ব্যবহার করেছে আজর। সেদিন তার দলবল নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে দিয়ে বলছে, বেরিয়ে যা কুলাঙ্কার ছেলে, তোর মতো ছেলেকে আমি চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন দাঁড়িয়ে ভাষণ দিলেন কালেদিয়ার মেন গেটে। আল্লাহ পাক কোরআনে ব্রডকাস্টিং করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আল্লাহ বললেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেদিয়ার মেন গেটে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন আর বলছিলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। হে আমার সমাজের লোকেরা শোনো, তোমাদের সঙ্গে আজকের দিনের সম্পর্ক ছিন্ন ঘোষণা করলাম, তোমাদের দেবদেবীর সঙ্গে কাটাপ করে দিলাম, সম্পর্ক ছিন্ন করলাম। যতদিন পর্যন্ত এক আল্লাহর ইবাদতে তোমরা মস্তক অবনত না করবে ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমার কোনো আপোষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা তোর বাড়ি নিয়ে তুই থেকে যা, আব্বা তোর বাড়ি নিয়ে তুই থেকে যা, আমি তোর বেটা ইব্রাহিম আজকে আমার রবের দিকে চলে গেলাম। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে ফিরে গেলাম, আমার রব আমাকে দিক নির্দেশনা দান করবেন, আমার রবের দিকে আমি চলে গেলাম। থাকলো রে তোর বাড়ি, থাকলো রে তোর ঘর, থাকলো রে তোর ইরাকের মাটি, আমি আজকে এখান থেকে এক মনে এক ধ্যানে আল্লাহর হিজরতের নিয়তে বেরিয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সেদিন কালেদিয়ার মেন গেটের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে। 5000 বছর পূর্বের ঘটনা, 1400 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনে ব্রডকাস্টিং করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ধর্ষ নরসার্দুল ইব্রাহিম আলাইহিস সালাম, পিতার সঙ্গে আপোষকামিতা যার নাই, আজকে সারা বাংলাদেশ সহ তামাম বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যারা ধূম্রজাল ছিন্ন করে চলে এসেছে। আমাদের এই মসজিদের মধ্যে আমাদের এক ভাই আছেন, সনাতন ধর্ম ত্যাগ করে সপরিবারে ইসলাম ধর্মে সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। এই মসজিদের দ্বিতীয় কাতারে এখন বসে আছে, এই মসজিদের দ্বিতীয় কাতারে এখন বসে আছে। বাপ মাকে অচিরেই ইসলামের দিকে ফিরিয়ে আনতে সক্ষম সে যুবক, আমরা আশাবাদী এবং তার জন্য দোয়াও করি। আর একজন যুবক বসে আছেন, সুদূর ময়মনসিংহ থেকে এসেছেন, ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছেন, ফিরে আসতেছেন আস্তে আস্তে ইন্টারনেট সার্চ করে। বুলগেরিয়া থেকে গ্রিস থেকে ফোন দিয়েছেন জনৈক যুবক, তার নাম সোহাইল আহমদ। সোহাইল আহমদ ফোন দিচ্ছেন গ্রিস থেকে, বলছেন 24 বছর বয়স আমার, 12 বছর বয়সে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বাকি 12 বছর আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে আজকে গ্রিসের মাটিতে এসে আমার যাত্রা থেমেছে। বয়স আমার 24 বছর, বিগত 12 বছর যা দেখেছি সব বাতিল। এখন আজকে পিস টিভি এবং নেটের মাধ্যমে আপনাদের
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের, মুজাফফর বিন মহসেনের, মতিউর রহমান মাদানী সাহেবের যা বক্তৃতা শুনছি তা জীবনের সব ভুল আজকে আমি আবার নতুন জীবন লাভ করেছি। গিরিশ থেকে সোহেল ফোন করছে, কালকে রাতে যখন আসতেছি মাদারটেকের দিকে তখন লন্ডন থেকে এক মহিলা ফোন দিয়েছেন, জনৈক দিনী বোন ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছেন, মাদানী সাহেব আপনাদের নেটের বক্তৃতা শুনে আমাদের জীবনের মোড় পরিবর্তন হয়েছে। বলতে বলতে মহিলা বললেন, আপনার কোরআন তেলাওয়াত শুনলে আমার মনের সব দুঃখ জ্বালা দূর হয়ে যায়। আপনার যদি কোরআন তেলাওয়াতের ক্যাসেট থাকে তো আমাকে দিয়েন। যখনই মনে দুঃখ পাই তখনই কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহর কালাম যে কত সুন্দর, আল্লাহর কালাম যে মানুষের হৃদয়ে প্রশান্তি যোগাতে পারে, মনের কষ্ট জ্বালা দূর করতে পারে, আমি কোরআন শুনে বুঝতে পারি। আল্লাহু আকবার। ফোন আসতেছে বুলগেরিয়া থেকে, ফোন আসতেছে সাইপ্রাস থেকে, ফোন আসতেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, ফোন আসতেছে সুমেরু থেকে, ফোন আসছে কুমোরি থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফোন আসছে। যেখানেই নেটের যোগাযোগ আছে সেখানেই তাওহীদ পৌঁছে গেছে। রংপুরের ওই যুবক যার নাম কামাল হাসান, ও এসে অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, আমার বাপ সুদ খায়, আমি সুদ থেকে বাঁচতে চাই, বাঁচার উপায় বলেন, আমি তো বাপের উপর ডিপেন্ডেন্ট। আমার বাপ বলছে, দাড়ি রাখবি না, দাড়ি রাখলে বাড়ি থেকে বের করে দেব, খবরদার নামাজ পড়বি না, জঙ্গিবাদ আর মৌলবাদীবাদীর কাজ করবি না তুই। বন্ধুগণ, মানুষের ভিতরের পরিবর্তন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেদিনে মাদারটেক মসজিদ প্রতিষ্ঠা করার জন্য যারা 2 টাকা চাঁদা দিয়েছিলেন, যারা পয়সা দিয়েছিলেন, যাদের পায়ের নলি কাটার জন্য মানুষেরা এসেছিল, যাদেরকে অস্ত্রের হুমকি দেওয়া হয়েছিল, জীবনকে বাজি রেখে 2 টাকা চাঁদা দিয়ে, 10 টাকা চাঁদা দিয়ে যারা মাদারটেক মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, সেদিন চলে এসেছিলেন আল্লাহর এক বান্দা, ঢাকা সিটি কর্পোরেশনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব। তিনি এসে মসজিদটা উদ্বোধন করে দিয়ে বলেছিলেন, এদেশে শিয়া বাস করতে পারবে, এদেশে কাদিয়ানি বাস করতে পারবে, এদেশে হিন্দু বাস করতে পারবে। আহলে হাদিসরা কি অপরাধ করেছে? তারা নিজস্ব টাকা দিয়ে জায়গা কিনে মসজিদ কেন বানাতে পারবে না? আল্লাহর বান্দা থাকলে কথাটা আজকে বলতাম না, উনি উপস্থিত নাই তাই বলাটা আমার জন্য জায়েজ হলো, কারোর সামনে প্রশংসা করা নিষেধ। উনি এখানে উপস্থিত নাই, ওই জন্য কথাটা আমি বললাম। এই আল্লাহর বান্দাই তো হজ সফরে গিয়ে 72 জন মুসল্লির পিছনে বাথরুমের সিরিয়ালের লাইনে দাঁড়িয়ে আছে। লোকেরা বলছে, অমক ভাই, অমক ভাই, অমক ভাই, অমক ভাই। আরে অমক ভাই পিছনে, সব নেতা কর্মী যারা আছে দৌড়ায় গিয়ে বলছে, সামনে আসে। তিনি সেদিন বলেছিলেন, ঢাকার মেয়র আমি নই, আজকে আমি এহরামের কাপড় পরে আল্লাহর মেহমান হয়ে ফকির মুসাফির হয়ে এসেছি। 72 জন লোক বাথরুম করবে, তারপরে আমি বাথরুম করব। ঢাকার মেয়র হলে আমি অমক ভাই তমক ভাই, আজকে আমি ঢাকার মেয়র নই, আমি আল্লাহর মুসাফির মেহমান, আমি ফকির, আল্লাহর দরবারে ভিক্ষা নিতে এসেছি। ইসলাম মানুষকে নরম করে, ইসলাম মানুষকে সুশীল করে, ইসলাম মানুষকে সামাজিক করে, ইসলাম মানুষকে তাওহীদ, মানুষকে আত্মনির্ভরতা শিখায়, তাওহীদ মানুষকে সভ্যতা শিখায়, তাওহীদ মানুষকে শৃঙ্খলতা শিখায়, তাওহীদ মানুষকে আনুগত্য শিখায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা অসভ্য ছিলাম। ওমর ইবনুল খাত্তাব নিজে বলছেন, স্বীকারোক্তি দিচ্ছেন, বলছেন আমরা অসভ্য ছিলাম, আমরা মানুষকে মারতাম, মানুষেরা আমাদেরকে মারত, আমাদের মান সম্মান বলে কিছু ছিল না। আমরা আরব জাতি, সবসময় মারামারি, কুবাকুবি, কাটাকাটি করতাম, রাহাজানি করে আমরা খাবার খেতাম। ইসলাম এলো, ইসলাম এসে আমাদেরকে সম্মানিত করলো। ছাগলের রাখালকে ইসলাম এনে সম্মানে তুলে দিল, দুর্ধর্ষ ওমর ইবনুল খাত্তাবকে সম্মানিত করে দিল, ছাগলের রাখালকে সম্মানিত করলো। সাধারণ মানুষ, আফ্রিকার
জঙ্গল থেকে চলে আসলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ। নাক তার এরকম ঢ্যাপসানো, মুখের ভাষা ঠিক নয়, আজানের উচ্চারণ ঠিক মতো হয় না। সিন উচ্চারণ করতে গিয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো সিন বলে ফেলেন। সাহাবায়ে কেরামগণ অভিযোগ দিয়ে বললেন যে আজকে হবে না এটা। যারা ডাক্তার জাকির নায়েকের কোরআন তেলাওয়াত ভুল ধরে যারা বাজার গরম করার চেষ্টা করেন তাদেরকে হাদিস বলে দিচ্ছি। যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে কটু মন্তব্য করেন তাদেরকে হাদিস বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসলো যে এমন এক লোককে মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হলো, যেই লোক আজানের উচ্চারণ ঠিক মতো করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনু বিলালিন সিনুকুম, বেলাল সিন উচ্চারণ করলেই তোমাদের সিন ধরে নিতে হবে। বেলালের সিন তোমাদের সিন। নোয়াখালীর হানি আর ঢাকার পানি, নোয়াখালীর হানি আর ঢাকার পানি। হানি বললে পানি বুঝতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটু আগায় বসেন, পিছনে বোধহয় জায়গা কম হচ্ছে। বন্ধুগণ, সেই ইসলাম এসে আমাদেরকে শিখালো। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিলেন, আল্লাহ পাক বললেন, ওয়াযিন ফিল নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সমাজের জগদ্দল পাথর সরিয়ে দিলেন, বাপদাদা থেকে রসম রেওয়াজ ছেড়ে দিলেন। এখন আজকে আপনার ত্রিমোহনীর মাটিতে অনেক নওজোয়ান, অনেক মুরব্বী যারা ফিরে এসেছেন। বিগত দিনে আমরা যা করেছি, বাপদাদা যা করেছে, কোরআন হাদিসে যেটা টিকবে সেটা চলবে, যেটা টিকবে না সেটা আমরা ফেলে দেব, এরকম মনোভাবের লোক এখানে তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করলেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর বানাচ্ছেন বাপ আর বেটা তার সহযোগী। বাপ আর বেটা এক জায়গায়। আপনি চলে গেলেন কাকরাইলের মসজিদে, আপনার বেটা কই? আপনি চলে গেলেন আমেরিকাতে গাঁট্টি বুক চাবাইতে তাবলিগ করতে, আপনার বেটা কই? আপনি চলে গেলেন রাজশাহী তাবলিগি ইজতেমায়, আপনার বেটা কই? আপনি মসজিদে আসলেন প্রথম কাতার দখল করে, আপনার ছেলে কই? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জনাব হাফিজউদ্দিন মাস্টার সাহেব মসজিদ বানিয়ে থুয়ে গেছে, না কি মাস্টার? হাফিজউদ্দিন মাস্টার, জনাব হাফিজউদ্দিন মাস্টার মসজিদ বানিয়েছে। রুস্তুম আলী জামে মসজিদ। ছেলেগুলাকে যখন সাথে নিয়ে মসজিদে এসে জামাত পড়েন তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আমার মনে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন, বেটা ইসমাইল পাথর আগায় দিচ্ছে। বাপ বেটা দুইজন মিলে মসজিদ নির্মাণ করছেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আল্লাহ গো, বাপ বেটা মসজিদ বানালাম, তোমার কাবা ঘর বানালাম, তুমি কবুল করে নাও। মক্কার মাটিতে একজন নবী পাঠাও, রাসূল পাঠাও। ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ গো, মক্কার মাটিকে নিরাপদ নগরী বানাও আর আমার সন্তানদেরকে মূর্তি পূজার মহাপাপ থেকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়েছিলেন 5000 বছর আগে মক্কার ঘরের সামনে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি ডাক দাও, ওয়াযিন ফিল নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির। পৃথিবীর প্রান্ত থেকে মানুষ ছুটে চলে আসবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ গো, তোমার ইব্রাহিম সেদিন ডেকেছিলেন, আমি তোমার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেছি। লাব্বাইক মানে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ, আমি এসেছি তোমার দরবারে, তোমার ডাকে সাড়া দিয়েছি। ওরে হতভাগা মানুষ,
টাকা পয়সা নিয়ে কুক্ষিগত করে বসে রয়েছে, এখনো হজ করো নাই। আল্লাহর নবী বলছে তুই ইহুদি হয়ে মর না নাসারা হয়ে মর, আমি নবী, আমার কোনো আপত্তি নাই। যার টাকা আছে হজ করে না, আল্লাহ নবী বলছে সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি নবী, আমার দুঃখ নেই তাতে। হজ খুব তাড়াতাড়ি করবেন যৌবন কালে। কাপড় বেচা ময়নুল ভাই হজ করে আসলেন, কাপড় বেচে ভাত খায়। আরে উনি হজ করতে পারেন, কত কোটি টাকার মালিক, সাতক্ষীরার ভ্যান ড্রাইভার হজ করে আসলেন। আল্লাহু আকবার, সাতক্ষীরার ভ্যানের ড্রাইভার হজ করে আসলেন। ভ্যান চালায় খায়, হজ করে। আপনি হজ করতে পারেন না, টাকা নেই, টাকা খালি জমা করবেন, জমিয়ে একটা কেনার শেষ হতে আর একটা কিনবেন, বায়না করবেন খালি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, লাব্বাইক আমি হাজির হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসার মালিক তুমি আল্লাহ, যাবতীয় নিয়ামতের মালিক তুমি আল্লাহ, তামাম পৃথিবীর রাজত্ব তোমার হাতে আল্লাহ। আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকটা যদি তামাম পৃথিবীর মানুষ বুঝতো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের কোনো গোলমাল হতো না। ইন্নাল হামদা, যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ। কে? আল্লাহ। আপনার নেতার প্রশংসা আপনি করেন, আর আমার নেতার প্রশংসা আপনি করি, আর রাস্তার মধ্যে লাগে কন্যা কন্যার মুক্কামুক্কি। কেন লাগে? আপনার নেতা ফেরেশতা আর আমার নেতা শয়তান। আজকে গোটা জাতিকে কলুষিত করেছে এই অতিভক্তি এবং অতি বিদ্বেষে, গোটা জাতিকে কলুষিত করেছে অতিভক্তি আর অতি বিদ্বেষে। যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ। এক হুজুর ঈদের খুতবা দিচ্ছে, ঈদের খুতবার মধ্যে বলছে, আমার নানতবি রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় হুজুর কেবলাজান রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর কেবলাজান রহমাতুল্লাহ আলাইহি, আমার নানতবি রহমাতুল্লাহ আলাইহি, আমার গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত ভালো মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন। লাব্বাইক বোঝো নাই মৌলভী? লাব্বাইক যদি বুঝতে তাহলে তুমি এটা বলতে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা, যাবতীয় প্রশংসার মালিক হলেন আল্লাহ। নানব্বীর প্রশংসা কেন তুমি করলে? বড় হুজুরের প্রশংসা কেন তুমি করলে? ছোট হুজুরের প্রশংসা করলে কেন? প্রশংসার মালিক আল্লাহ তুমি জানো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব তোমার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী হে বলে দিন, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করো, আর যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব তুমি ছিনিয়ে নাও। ওয়া তানজিউল ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরবি, আজমি, ইরানি, তুরানি, জাপানি, জার্মান, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরিয়া, আলজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সাদা কালো লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত, ইতর ভদ্র ছোট বড়, তামাম পৃথিবীর সমস্ত মানুষ জমা হয়ে সব কাপড় খুলে ফেললো, সব ধরনের পোশাক খুলে ফেললো, সব ধরনের ডিজাইন খুলে ফেলে একখানা কাফনের কাপড় পরে আর একখানা কাফনের কাপড় গায়ে দিয়ে সেই দিনে মুর্দার কাফন পরে নিয়ে দুনিয়ার সব ভাষা ছেড়ে দিয়ে পৃথিবীর 140টা দেশের মানুষ, 140টা রাষ্ট্রের মানুষ সেদিন মক্কার ঘরের চারদিকে 60 লক্ষ মানুষ একই শব্দে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তামাম পৃথিবীর কোন জাতি, কোন দেশ, কোন সভ্যতা, কোন ভদ্রতা মুসলমানদের এই হজের দৃশ্য দেখাতে পারে নাই, কোনদিন পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। 60 লক্ষ মুসলমান কিচির মিচির করছে মক্কার ঘরের পাশে। ঠান্ডা করার কোনো উপায় নেই। জাতিসংঘের মহাসচিব এসেও ঠান্ডা করতে পারবে না। বড় দেশের বড় মোড়ল এসে ঠান্ডা করতে পারবে না।
মাসিকার তাহারিক পড়েন, ইহুদিদের পতন ঘন্টা বেজে গেছে। ইহুদিরা কিয়ামতের আগে অপমান হবে, গাছের আড়ালে গিয়ে আশ্রয় নিবে, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, ওকে হত্যা কর। ও মুসলিম, আমার পিছনে ইহুদি হত্যা লুকিয়ে আছে, গাছের জবান খুলবে। সহিহ বুখারীর হাদিস। ফিলিস্তিনের নারী পুরুষ অগণিত শিশুকে হত্যা করে আল্লাহর দরবারে পার পাবে না। মুসলমানদের এই নিরীহ মানুষগুলিকে হত্যা করা ইহুদিদের পতন ঘন্টা। কিয়ামত কাছে এসে গেছে, ইহুদিদের পতন ঘন্টা বেজেছে। হিটলার দুনিয়াতে আবার ফিরে আসবে, হিটলার দুনিয়াতে ফিরে আসবে। হিটলার বলে গেছিল সেদিন, আমি আজকে ইহুদিদেরকে হত্যা করে গেলাম, দুনিয়ার মানুষ জানবে ইহুদি কত খারাপ, ইহুদি কত খারাপ। আজকে তামাম পৃথিবী বুঝছে। মুসলমান বোঝে না, বোঝার চেষ্টাও করে না। মুসলমান ইহুদিদের তরিকা তল্পিবাহী হয়ে বসে আছে। আজকে ইহুদিদের পতন ঘন্টা বেজে আছে, ইহুদিরা কথা বলবে, গাছ কথা বলবে, বলে ইহুদি আমার পিছনে আছে। তামাম পৃথিবীর নজিরবিহীন দৃশ্য। 60 লক্ষ মানুষ কিচির মিচির করছে মক্কার ঘরে। মক্কার ইমাম এসে বলছে, ইস্তাউ ওয়াতাদিলু সাউ সুওয়াকুম বাইনা তাসবির তামামিস সালাহ। কাতার সোজা করো, ফাঁকা বন্ধ করো, সোজা হয়ে দাঁড়াও, আগের কাতার পুরা করো। আল্লাহু আকবার। মক্কার ইমাম আল্লাহু আকবার বললেন, 60 লক্ষ মুসলমানের মুখে তালা পড়ে গেল। 60 লক্ষ মুসলিম একটা শব্দ শুনে ঠান্ডা হয়ে গেল, তার নাম আল্লাহু আকবার। হজ মুসলিম জাতিকে সভ্যতা শিখালো, ভদ্রতা শিখালো। ওই যে লিখে রেখেছে হজের মাঠে, সুবহানাল্লাহ, সৌদি সরকার কত সুন্দর করে লিখে রেখেছে, বলছে আল হাজ্জু ইবাদাতুন ওয়া সুলুকুন হাযারি। আল হাজ্জু ইবাদাতুন ওয়া সুলুকুন হাযারি। বলছে হজ হলো ইবাদত আর হজ হলো সভ্যতা। মানুষকে সভ্য বানানো শিখায় হজ। ডাক্তার শুয়ে আছে মাস্টারের পাশে, মাস্টার শুয়ে আছে প্রফেসরের পাশে, কোটিপতি লোক রাস্তার ধারের পাশে শুয়ে আছে মুজদালেফার বালুর চরে। দেখেন নাই 60 লক্ষ মানুষ এক রাত্রিতে মুজদালেফায় ঘুমালেন। 60 লক্ষ মানুষের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটলো না। 60 লক্ষ নারী পুরুষ একই মাঠে রাত্রে ঘুমালো, তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলো না। 5000 বছর পার হয়ে গেছে, কি মনে করেন? আর ওই যে অমুক জায়গায় যায় গয়া, কৃষি, বান্দাবন, তারপরে এই যে স্নানের কি বলে যায়, ওখানে সব করতে যায়, তাদের নাই হয়ে গেছে। কত মানুষ কি হয়, নাই হয়ে যায়। 200 মানুষের মধ্যে 2-5 জন নাই হয়ে গেছে। 2000 মানুষের মধ্যে 2-5 জন নাই হয়ে গেছে, হারিয়ে যায়। মেয়ে হারিয়ে যায়, ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, এফেক্টেড হয়। 60 লক্ষ নারী পুরুষ মুজদালেফার বালুর চরে শুয়ে রইল এক রাত। কই কোনো দুর্ঘটনার খবর তো 5000 বছরের মধ্যে কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। আল হাজ্জু ইবাদাতুন ওয়া সুলুকুন হাযারি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।